নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে একটি লাভ জিহাদের ঘটনা বলবো। তো শব্দটা লাভ জিহাদ, কিন্তু এর পিছনে থাকে একটি পরিবার বা একটি সমাজের করুণ আর্তনাদ। এই শুধু লাভ জিহাদ শব্দই নয়, এই শব্দের অনেক বাস্তবিক প্রতিফলন আছে পরিবারের উপর, সমাজের উপর। আজকে একটি মায়ের সেই আর্তনাদ আপনাদের সামনে তুলে ধরব, তবে একটু রাগডাক করে, কারণ আমি পরিচয় প্রকাশ করব না। তিনি আমাকে বলেছেন সহযোগিতা করার জন্য, সহযোগিতা চেয়েছেন, বলেছেন অনন্যপায় হয়েই তিনি আমার কাছে সাহায্য চাচ্ছেন। কিন্তু আমাদের এই জায়গায় কি করার আছে, এবং যারা করবে রক্ষক তারাই তো বাংলাদেশে আজকে ভক্ষক। তারা তো এই জিনিসগুলি মানবিকতা নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে যে এইখানে যদি আমার একটু মাত্র ভূমিকা থাকে তাহলে তো আমারও জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে। সুতরাং সেই জান্নাতের টিকিটের জন্য যাদের যতটুকু প্রয়োজন সেই জায়গা থেকেও তারা পিছিয়ে যায়। আসুন দেখি কি লিখেছেন এই ভদ্র মহিলা। তিনি লিখেছেন, নমস্কার দাদা, আমি একটি সাহায্য চাই আপনার কাছে। নিরুপায় হয়ে এসেছি আপনার কাছে। আমার মেয়েকে কলেজ থেকে নিয়ে গেছে মার্চের 18 তারিখ 2025। থানা পুলিশ করেও লাভ হয়নি। থানার পুলিশগুলো আরও বেশি খারাপ। আমার মেয়েকে বোঝানোর পর আসতে চাইলে ছেলের মা বলে ছেলে নাকি ফাঁসি নেবে। পুরো ইমোশনাল ব্ল্যাকমেল করছে আমার মেয়েটাকে। আমার মেয়েটা এখনও আসতে চাইলে ছেলেটা মরার অভিনয় করে। মেয়েকে কড়া পাহারাতে রাখছে। আমি কিছুই করতে পারি না। আপনারা কি আমাকে সহযোগিতা করতে পারবেন? আমার বাড়ি পুরান বাজার, চাঁদপুর, ঢাকা, বাংলাদেশ, অর্থাৎ ঢাকার পুরান ঢাকায় আর কি। থানায় নিলে থানার পুলিশগুলো আরও বেশি ফাজিল। ওরা আরও বেশি উৎসাহ দিয়েছে আমার মেয়েকে। থানার এসআই, আমি নাম বলবো না, এ দিয়ে নাম, থানার এসআই ও সবচেয়ে বড় একটা বেয়াদব। আমাকে বলে সবার সামনে, মেয়ের মা তো একটা ব্ল্যাক ডায়মন্ড। এগুলিই কিন্তু বলে। এখন মেয়ের মায়ের ওপর তাদের লোলভ দৃষ্টি, এগুলি নর্মাল। দিস ইজ হোয়াট দে সে। আমাদের দেশে মেয়েটা সম্ভবত সাবালিকা, সুতরাং এইখানে এই মা বাবার আর্তনাদ, যদি মেয়ে নিজে থেকে কিছু না করে তাহলে বোঝাই যায় যে সেটা শত চেষ্টাও মুখ থুবড়ে পড়বে। কিন্তু এই যে আমাদের দেশে নাবালিকা মেয়েগুলি বা ছেলেগুলি যখন যায়, তাদেরকে যখন মা বাবার কাছে দেয় না, কিন্তু মা বাবার জিম্মায় না দিয়ে তারা স্টেট কাস্টডির নামে কোনো মোল্লা, কোনো হুজুর বা কোনো পরিবারের কাছে দেয়, এবং সেই স্টেট কাস্টডি মানে হইছে আপনার সেই লাভ জিহাদের আতুর ঘর। সেইখান থেকে এগুলি সৃষ্টি হয়, এবং তারা সেইখানে ফুসলিয়ে ভুলিয়ে বালিয়ে বলে যে দেখো, এখন তুমি যদি চলে যাও, এই ছেলেগুলি মুসলমান, তারা কট্টরপন্থী, তারা কিন্তু তোমার মা বাবাকে মেরে ফেলবে, তোমার ভাই বোনের জীবন ধ্বংস করে ফেলবে। তো কি আছে তোমাকে যেহেতু ছেলেটি ভালোবাসে, তো ছেলেটার সাথেই যা হয়েছে, অন্তত তুমি নিজে কষ্ট করে হলেও তোমার পরিবারকে রেহাই দাও। এবং অনেক, আমরা তো সংবেদনশীল, আমরা মা বাবাকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, তখন আমরা সেগুলি গিলে বলি যে ঠিক আছে, আমার যা হবার হয়েছে, তাও আমার পরিবার সুখে থাক, ভালো থাক, নিরাপদ থাক। কিন্তু পরিবার কি নিরাপদ থাকে এরপরে? তো যাই হোক, এরকমই এই থানার এসআই বলে যে মা নাকি, মেয়ের মা তো একটা ব্ল্যাক ডায়মন্ড। এটা কি বলতে পারে? সেই মানে এটা কোন ধরনের ট্রেনিং তাদের দেওয়া হয়েছে যে বিন্দুমাত্র পুলিশের কাছ থেকে কি মানুষ প্রফেশনালিজম আশা করতে পারে না? মানুষ যখন রেপের শিকার হয়, ধর্ষণের শিকার হয় বাংলাদেশে মেয়েরা, তারা নাকি পুলিশের কাছে যায় না। কি কারণ যায় না? কারণ তাদেরকে আরও উল্টা মৌখিকভাবে ধর্ষণ করা হয়, নানান প্রশ্নবাণে জর্জরিত করে। তো বাংলাদেশের পুলিশগুলি কবে মানুষ হবে আমি জানি না। তো
যদিও তাদের প্রতি আমার সমবেদনা আছে, তারা যেই হারে মাইটটা খেয়েছে 5ই আগস্টে, তো এরপরেও তো পুলিশের একটু হুঁশ কেন হওয়া দরকার। আমি বলছি না যে তাদের সেটা প্রাপ্য ছিল, মৃত্যু খুন কারোরই প্রাপ্য না, কিন্তু এরপরেও তো তারা যে বেঁচে গেছে, এরপরেও কি তারা সেখান থেকে শিক্ষা নিয়ে অন্তত সঠিকভাবে তাদের যা দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারে না? হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, সেই দায়িত্বটুকু দায়িত্বের খাতিরেই শুধু, যেহেতু বেতন নেয়, জনগণের টাকা নেয়, তাহলে জনগণের সাথে তাদের একটা চুক্তি আছে, সেই চুক্তিটা শুধু স্রেফ দায়িত্বের কারণে পালন করতে পারে না। ওসি চেয়ারে বসে থেকে বলে ধর্ম কোনো ফ্যাক্টর না, শাহরুখ খান মুসলিম, গৌরী হিন্দু, তারা একই বাড়িতে বসবাস করছে না, মানবতা হলো বড় ধর্ম, এগুলি কথা আমার মেয়েকে বলে। আমি সেজন্যই চাচ্ছিলাম কোরবানির আগেই আপনারা যদি কোনো মাধ্যমে আমার মেয়েটাকে এনে দিতেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। বুঝছেন? থানার ওসিও বলে শাহরুখ গৌরীর বিষয়গুলি দেখায়, বলে যে মানুষ কি একসাথে থাকে না, তারা তো একই সাথে থাকতেছে, মানবতা হলো বড় ধর্ম। তাহলে মানবতা দেখিয়ে এই ছেলেটাকে মুসলমান বা হিন্দু করে দেন, দেখি পারেন কিনা। আমরা তো জানি এটার উল্টা হলে কি হতো। এই ঘটনাটা যদি উল্টা হতো, একটা হিন্দু ছেলে একজন মুসলমান মেয়েকে নিয়ে আসতো, এনে ধর্মান্তর করত, মানে ধর্মান্তর তো হয়ই, এখানে বলা হয়নি মেয়েটাকে তারা ধর্মান্তর করেছে কিনা, কিন্তু আমি নর্মালি এই যে কে কাকে বিয়ে করলো বা না করলো এগুলি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, এটা আমার বিষয় না। কিন্তু আমি একটা জিনিস বলবো যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি আর কি, যে অন্য ধর্মাবলম্বী মেয়েরা মুসলিম ঘরে গেলে তার জীবনটা মানে খুবই সমস্যাবহুল হয়ে যায়। আমরা এটা দেখেছি। আপনি কোনো মুসলমানকে যদি অন্য ধর্মাবলম্বীদের ঘরে নিয়ে আসেন, তাহলে তারা কিন্তু সসম্মানেই থাকে, ভালোভাবেই থাকে। কিন্তু আমরা যতগুলি ঘটনা এরকম দেখেছি, লাভ জিহাদের ঘটনা, যারা মুসলমানের ঘরে গেছে তারা কিন্তু ভালো নেই, তারা কিন্তু সুখে নেই। এই একটা দুইটা গৌরী আর শাহরুখ খানকে দেখিয়ে লাভটা, কিন্তু এগুলি দেখায় তারা, কিন্তু বাস্তবিক জগৎটা, বাস্তবিক চিত্রটা যে কত ভয়ঙ্কর, কত অন্ধকার, কত জঙ্গিপনায় আচ্ছন্ন, সেটা কিন্তু তারা কেউই বলে না, দেখায় না। আমার মেয়েটাকে আপনারা আমাদের কাছে ফিরিয়ে দিন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। গতকাল সন্ধ্যায় ছেলেটাকে ফোন দিয়েছিলাম আমার মেয়ের সাথে কথা বলার জন্য। কথা বলতে দেয় না, বলে সে বাইরে আছে। আরও বলে আমার মেয়ে নাকি কথা বলবে না আমাদের সাথে, আমাকে আরও বিভিন্ন ধরনের কথা বলে। মেয়ের বাবার স্কুলে গিয়ে আমাদের নামে অনেক কথা বলেছে। আমি সেই সম্ভবত স্কুলের হেড মিস্ট্রেস আর কি, মহিলা প্রিন্সিপাল বা হেড টিচার, নাম বলবো না আমি ওই ম্যাডামকে ফোন দিছি। উনি বলেন ওর বইগুলো দিয়ে দিন, যা হওয়ার তা তো হয়ে গেছে। ছেলে বলে আমি স্কুলে যাব, বইগুলি ওইখানে রাখবেন, আমি নিয়ে যাব। আমি বলছি আমি ওইখানে কেন রাখবো? ওই ম্যাডাম বলে আমি ছেলে মেয়েকে আসতে বলছি রবিবারে স্কুলে আসতে। এই ছেলে মেয়ের ছবি, মেয়ের আইডি খুলে ওইখান থেকে আপলোড দেয়। আমার স্বামী একজন নিরীহ মানুষ এবং সম্মানী মানুষ, এমত অবস্থায় উনি এগুলো সহ্য করতে পারছেন না। আমি কি করব? আমি ছেলেকে বলছি যে তোর মা বোন তোরা আমার মেয়ের সাথে কথা বলতে, দেখা করতে দিস না, আমার গায়ে হাত তুলছস, তোদের বিরুদ্ধে মামলা করলে কি হতো? আমাকে বলে মামলা করলে আপনি টিকতে পারবেন না, আমাকে থ্রেট দেয়। আপনার কাছে অনুরোধ, আমাদের একটু সাহায্য করুন, আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি একটা সাহায্য চাই আপনার কাছে, নিরুপায় হয়ে এসেছি আপনার কাছে। তো বিষয়টা খুবই মর্মান্তিক, করুন। চিন্তা করেন পুরা সিস্টেমটা তাদের পক্ষে কাজ করতেছে, কেউই কিন্তু মায়ের পক্ষে কাজ করতেছে না। সেই মেয়ের বাপের স্কুল, সেখানে সেই হেডমিস্ট্রেস সেই একই বক্তব্য যে মেয়ের বইগুলি দিয়ে দিন, স্কুলে নিয়ে আসুন, ছেলে মেয়েরকে আমার কাছে আসতে বলছি, তারা নিয়ে যাবে।
মা মামলার কথা বললে হুমকি দেয় যে মামলা করলে টিকতে পারবেন না, আর মামলা করলে তো নিবে না। আপনারা দেখলেন তো, ওই ওসি বলে যে যা হবার তো হয়ে গেছে, শাহরুখ গৌরী তো একসাথেই থাকতেছে, এখানে তো ধর্ম বড় বিষয় না, মানবতা বড় বিষয়। বাহ, কি চমৎকার কথাবার্তা। আবার আরেকজন আকবর এসআই বলল যে মা তো ব্ল্যাক ডায়মন্ড, এখন মায়ের দিকে দৃষ্টি পড়েছে। এই হলো বাংলাদেশের চিত্র। আপনারা যারা এখানে এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনারা সেই অবস্থানে আছেন, কেউ সাহায্য করার মতো অবস্থানে, তাহলে আমার চ্যানেলে আমাকে ইমেলে জানাবেন। আমি মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ফোন নাম্বারটা বা আপনাদের ফোন নাম্বারটা, আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার বা ইমেইল আমি তাদের কাছে দিয়ে দিব। তাদের সাথে আপনারা যোগাযোগ করে বিষয়টা একটু সমাধান করে দিলে খুব ভালো হবে। আমি জানি সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের বিষয় না। যারা এই জায়গা থেকে একটু যদি মেয়ে আগ্রহী থাকে, আপনারা সেই সাহায্যটুকু করবেন আশা করি। এখন মেয়ে যদি আগ্রহী না থাকে, আমি মায়ের কথায় যতটুকু বুঝতে পারলাম যে মেয়েটা আসতে চায়, কিন্তু তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে ছেলে নাকি ফাঁসি দিবে, মারা যাবে, এবং হয়তো মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার সুযোগ নিয়ে ছেলে এবং ছেলের পরিবার যেই খেলায় মেতে উঠেছে, এই খেলাটা কিন্তু ভয়ঙ্কর খেলা। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।